মোবারক রমজান শরীফ এক এক করে আমাদের মধ্য থেকে অতিবাহিত হচ্ছে। রহমতের বাগ অতিবাহিত হয়ে মাগফিরাতের বাগের আজকে মধ্যম দিন। গোটা রমজান শরীফের প্রায় মধ্যম দিন হচ্ছে আজকের দিন, 15ই রমজানুল মুবারক। এইভাবে চলে যাবে সময়। এই যে রমজান শরীফ এক এক করে চলে যাচ্ছে, ঠিক তেমনি আমাদের জীবন থেকে এক একটি দিন, এক একটি মাস, এক একটি বছর এইভাবে ফুরিয়ে যাচ্ছে। যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম, এই কারণে ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজান শরীফের রোজা রেখে সিয়াম সাধনার মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে, তাকওয়াবান হবে। তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি আসবে, আল্লাহকে তোমরা ভয় করবে। এই উদ্দেশ্যেই আমি তোমাদের উপর রমজান শরীফের রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রমজান শরীফের রোজাকে ফরজ করেছেন আমাদের অন্তরের মধ্যে যাতে তাকওয়া পয়দা হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। 7 শ্রেণীর মানুষ রয়েছেন যারা, বা 7টি আমল যারা করবে, তাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাসরের ময়দানে রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। আল্লাহর আরশের ছায়া, আরশের ছায়া কেমন হবে? কালামে পাকের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশের মধ্যে আল্লাহর কুরসি রয়েছে, আসন রয়েছে। এই আসনের বিশালত্ব আসমান এবং জমিনের চেয়েও আরো প্রশস্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আমরা এই দুনিয়ার বুক বিলাসে মত্ত হলে হবে না। আর যৌবনে যারা ইবাদতের মধ্যে যারা দাখিল না হয়েছে, তাদের পরবর্তী জীবনটা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যায়। এইভাবে তারিখ করে ইবাদত বندگی করা যায় না। বৃদ্ধ হলে আমি ইবাদত করব, সেটা করা যায় না যদি অভ্যাসে পরিণত, যদি যৌবন থাকা অবস্থায় না করেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, যুবক ভাইদেরকে রব্বুল আলামিন যেন দ্বীনের প্রতি কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমরা দেখি এখন স্কুল কলেজের ছাত্ররা, এমনকি আমাদের বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, বাজারের কর্মচারী ভাইয়েরা, সবাই আজান হলেই মসজিদে ছুটে আসেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলের নিকট আবদার রাখবো, এই আমলটুকু যদি আপনি অব্যাহত রাখতে পারেন, আল্লাহর হাবিবের হাদিসের ভাষায় আপনাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। আর এই শিক্ষাটুকু আমাদেরকে রমজান শরীফ দিয়ে যাচ্ছে। উচ্চ বংশের মহিলা যদি তাকে কুপ্রস্তাব দেয়, তাহলে সাথে সাথে যে পুরুষ বলতে পারবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার কুপ্রস্তাবে আমি সম্মত হতে পারি না। যদি এইভাবে নিজেকে সংযত রাখতে পারে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ব্যক্তিকেও কাল হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলে আশ্রয় দেবেন। এই রমজান মাস আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। যদি রমজান মাসে নিজের বৈধ স্ত্রীর সাথে দিনের বেলা আমি তার দিকে আমি তাকাই না, আল্লাহকে ভয় করে, তাহলে রমজান মাসের পরে আমি কেমনে অবৈধ মহিলার দিকে আমি তাকাবো? যদি নিজেকে সংযত করতে পারি, তাহলে আল্লাহর হাবিব বলতেছেন, আপনাকে আমাকে কাল হাশরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। আরেকটি ব্যাপার হচ্ছে, যুবক ভাইদেরকে বলছি, বা অনেক সময় অনেকের তাড়া রয়েছে। আমি আরেকদিন নামাজের সময় বলেছিলাম, মসজিদে আসলে যে কোনো জায়গায় নামাজের জন্য দাঁড়াবো না, সুন্নত নামাজের জন্য। কারণ আরেকজন মুসল্লি আপনার সম্মুখ দিয়ে যদি চলে যায়, মারাত্মক ক্ষতি। হাদিস শরীফে এসেছে, 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর যদি অপেক্ষা করতে হয়, তারপরও অপেক্ষা করার জন্য, তারপরও যাতে কোনো নামাজরত অবস্থায় তার সম্মুখ দিয়ে আপনি না যান। কিন্তু আপনি এমন জায়গায় দাঁড়ালেন যেখানে মুসল্লিরা আসা যাওয়া করে। এই বিষয়টুকু খেয়াল রাখবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দা আলে পর্দা নিশিন মা ও বোনেরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি।
মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মুবারক রমজান শরীফের আজকে জুমার দিন মাগফিরাতের বাগ রমজান শরীফের তৃতীয় জুমার দিন এ পর্যন্ত রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে হিনায়াতে বাকি রেখে রমজান শরীফের রোজা রাখার পাশাপাশি আজকে জুমার দিনে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম দুজাহানের কান্ডারি আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে, যার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কায়নাতকে সৃষ্টি করেছেন। মুহতারাম হাজিরানে কেরাম, আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিলে আয়াতের আলোকে কিছু আলোচনা করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রতি জুমার দিন আমাদের মসজিদের খতিব সাহেবের নিকট থেকে গুরুত্বপূর্ণ বয়ান আপনারা শুনে থাকেন। উস্তাদুল উলামা হযরত মাওলানা আব্দুল জব্বার হুজুর সাহেবের নিকট থেকে ইতিপূর্বে আমাদের মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি সাহেব ঘোষণা দিয়েছেন, সঙ্গত কারণে হুজুর আজকে অনুপস্থিত। সেই কারণে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সবাই পড়ে আমিন। তাছাড়াও আমাদের এই মসজিদে বিগত কয়েক মাস থেকে মাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি মাসের চতুর্থ জুমার দিন, যেদিনে এসে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন আবার শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা জফরউদ্দিন মোহাম্মদ আব্দুল মুনিম মঞ্জুল আলী সাহেব দামাত বারাকাতুল আলিয়া। হুজুরদের আলোচনার মধ্যখানে আমি আসলে আলোচনা রাখার মতন কোনো যোগ্যতাই রাখি না। তারপরও যেহেতু জুমার দিন সময় কাটাতে হবে জুমার নামাজের পূর্ব পর্যন্ত, সেজন্য কিছু দিনই কথাবার্তার মাধ্যমে আমরা সময়টুকু কাটানোর উদ্দেশ্যেই দাঁড়িয়েছি। আল্লাহ যেন আমাদেরকে ভালো কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরানে কেরাম, মুবারক রমজান শরীফ এক এক করে আমাদের মধ্য থেকে অতিবাহিত হচ্ছে। রহমতের বাগ অতিবাহিত হয়ে মাগফিরাতের বাগের আজকে মধ্যম দিন। গোটা রমজান শরীফের প্রায় মধ্যম দিন হচ্ছে আজকের দিন, 15ই রমজানুল মুবারক। এইভাবে চলে যাবে সময়। এই যে রমজান শরীফ এক এক করে চলে যাচ্ছে, ঠিক তেমনি আমাদের জীবন থেকে এক একটি দিন, এক একটি মাস, এক একটি বছর এইভাবে ফুরিয়ে যাচ্ছে। সময়টুকু আমাদের কাজে লাগানো প্রয়োজন। এই রমজান শরীফ সকলেই আমরা জানি গুরুত্বপূর্ণ মাস। আবার এই মাসকে কাজে লাগাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি রমজান শরীফের রোজাকে ফরজ করে দিয়েছি, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম। এই কারণে ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান শরীফের রোজা রেখে সিয়াম সাধনার মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে, তাকওয়াবান হবে। তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি আসবে, আল্লাহকে তোমরা ভয় করবে। এই উদ্দেশ্যেই আমি তোমাদের উপর রমজান শরীফের রোজাকে ফরজ করে দিয়েছি। আয়াতের শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও বলেন, আইয়ামাম মা'দুদাত, নির্ধারিত কিছু দিন। রমজান মাস হচ্ছে নির্ধারিত মাস। এই রমজান মাসকে আগানো যাবে না, পিছানো যাবে না।
রমজানের রোজা রমজান মাসেই রাখতে হবে। অন্যান্য নবী রাসূলদের উম্মতদের উপরও রমজান শরীফের রোজা ফরজ ছিল, কিন্তু তাদের মধ্যে অনেক এমন ছিল তারা রমজান শরীফকে তাদের সুবিধা মতো তারা আগাত আবার পিছাত, নিজের সুবিধা মতো তারা রোজা রাখত। মনে করেন, উদাহরণস্বরূপ বলি, গরম সময়ে রমজান মাস এসেছে, রোজা রাখাটা কিছুটা কষ্টকর হবে, তখন তারা এই গরম সময়ে রোজা না রেখে তারা যে সময় ঠান্ডা মৌসুম আসতো তারা বলতো আমরা তখন রোজা রাখবো, আমরা তো এক মাস রোজা রাখলেই হলো। কিন্তু না, আল্লাহর বিধান এটা নয়। রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীদেরকে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইয়ামাম মা'দুদাত, নির্ধারিত দিনেই রোজা রাখতে হবে, নির্ধারিত মাসেই রমজান শরীফের রোজা রাখতে হবে। মাহতারাম হাজিরান কেরাম, সেই ধারাবাহিকতায় আমরা রমজান শরীফের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা রোজা রাখার জন্য চেষ্টা করতেছি। যেভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন কবুল করেন, সেইভাবে যেন আমরা রোজা রাখতে পারি, আমরা আল্লাহর নিকট সাহায্য চাই। রমজান শরীফের শুরু থেকেই আমরা লক্ষ্য করছি যে ইমানদার মুমিন মুসলমানদের অন্তরের মধ্যে একটি আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মসজিদ মুসল্লি দ্বারা কানায় কানায় পূর্ণ থাকে। 5 ওয়াক্তের নামাজে, এমনকি আমাদের এই রবিল বাজার মসজিদে ফজরের জামাতেও প্রায় 1.5-2 কাতার মুসল্লিরা ইনশাআল্লাহ উপস্থিত থাকেন। আর অন্যান্য নামাজের সময় তো মসজিদ ভর্তি থাকেন। এর দ্বারা আমাদের একটি বা এই কথা বলতে পারি যে এই রমজান শরীফের প্রতি মহব্বত, আল্লাহর গোলামির প্রতি আমাদের যে দাবিত হওয়া, সেটাই প্রমাণ করে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রমজান শরীফের রোজাকে ফরজ করেছেন আমাদের অন্তরের মধ্যে যাতে তাকওয়া পয়দা হয়। আল্লাহকে ভয় করে আমরা রোজা রাখতেছি, এই রোজা রাখা কাউকে দেখানো যায় না। অন্যান্য ইবাদত বন্দেগী মানুষকে দেখানো যায়, কিন্তু রমজান শরীফের রোজা রাখা কাউকে দেখানো যায় না। আমি নামাজ যদি আদায় করি তাহলে আপনি দেখবেন আমি নামাজ পড়তেছি, রুকু সিজদা করতেছি, কিন্তু আমি যে রোজা রেখেছি, সেহরি খেয়ে এ পর্যন্ত যে আমি রোজা আছি, সেই চিহ্ন কিন্তু আমার দেহের মধ্যে নাই। সেটা একান্ত তাকওয়ার ব্যাপার। আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমি পানাহার বর্জন করব, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করব। আর যদি কোনো মানুষ ইচ্ছা করে, এইভাবে মানুষ হয়তো নাই, তারপরও আমি উদাহরণস্বরূপ বলছি, কেহ এই রমজান শরীফে রোজা না রাখার ইচ্ছা করলে চাইলে সে লুকিয়ে খেতে পারে, ঘরের দরজা বন্ধ করে খাবার দাবার গ্রহণ করতে পারে, পানির মধ্যে ডুব দিয়ে পানি পান করতে পারে। এই সমস্ত বিষয় তো দুনিয়ার কোনো মানুষ দেখবে না, সেটা দেখবেন খেয়ে একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ভয় করেই রোজাদারেরা রোজা রাখে, পড়ুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরানে কেরাম, এই রমজান মাসে বিশেষ করে যুবক ভাইদের যে উপস্থিতি, আমি সেজন্যই তাদের উদ্দেশ্যে বা সকল মুসল্লিদের উদ্দেশ্যেই বা এই রমজানের যে আমরা যে তাকওয়া অবলম্বন করব, সেই আলোকে কিছু আলোচনা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। 7 শ্রেণীর মানুষ রয়েছেন যারা বা 7টি আমল যারা করবে, তাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাসরের ময়দানে রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। হাসরের ময়দানের অবস্থা আমরা অনেকেই কিছু ধারণা রাখি, জ্ঞান রাখি।
আর উলামায়ে কেরামদের নিকট থেকে আলোচনা শুনেও আমরা এই দিনের প্রতি, যদিও এর বাস্তবতা আমরা কেহ উপলব্ধি এখন পর্যন্ত হয় নাই, তারপরও এই দিনটি একটি ভয়াবহ দিন, এটা আমরা বলতে পারি। যে আসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যকে নামিয়ে দেবেন, মানুষের মাথার উপর সূর্য চলে আসবে, প্রখরভাবে কিরণ দেবে। উত্তাপের কারণে মানুষ দিশেহারা হয়ে যাবে। আমল অনুযায়ী মানুষ তার নিজের শরীরের ঘামের উপর কেহ সাঁতার কাটবে, কারো হাঁটু পানি হবে, কারো বুক পানি হবে। এত ভয়াবহ দিন, সেই সময় সামান্যতম কোনো আশ্রয়ের ব্যবস্থা গোটা ময়দান জুড়ে থাকবে না, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের ছায়া ব্যতীত। যদি আপনি উদাহরণ দেওয়া মোটেও ঠিক হবে না, তারপরেও এই যে গরমের সময় মসজিদে যদি ফ্যান চালানো না হয়, মসজিদে যদি এসি চালানো না হয়, তাহলে আমরা কত কষ্ট অনুভব করি। আবার ফ্যান এসি চালানোর কথা আমরা বলি, এটা তো একেবারে সামান্যতম একটি অবস্থা। আসরের ময়দানের এই অবস্থা যদি কোনো মানুষ গভীরভাবে চিন্তা করে, তাহলে এই মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এমনভাবে অবনত হবে যে চাইবে 24টি ঘন্টা যেন আল্লাহর সিজদার মধ্যে আমি কাটিয়ে দেই, এই ভয়াবহ দিনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। মুহতারাম হাজিরানে কেরাম, আল্লাহর হাবিব বলতেছেন, এই কঠিন মুহূর্তে, এই দিনে রব্বুল আলামিন কিছু মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। আল্লাহর আরশের ছায়া, আরশের ছায়া কেমন হবে? কালামে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশের মধ্যে আল্লাহর কুরসি রয়েছে, আসন রয়েছে। এই আসনের বিশালত্ব আসমান এবং জমিনের চেয়েও আরও প্রশস্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরশের ছায়া আরও অনেক প্রশস্ত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রশস্ত ছায়ার মধ্যে আশ্রয় দেবেন আমাদেরকে, যদি আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মতো যদি আমরা আমল করতে পারি। কি আমল করব? আমি প্রথমে যুবক ভাইদের কথা বলেছিলাম, লক্ষ্য করবেন যুবক ভাইয়েরা, আপনারা এই রমজান শরীফে যেভাবে রোজার পাশাপাশি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য যেভাবে আপনারা আজান হলেই মসজিদ পানে ছুটে আসেন, আপনাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে সুসংবাদ জানিয়েছেন। ইনশাআল্লাহ এই হাদিসের মধ্যে আপনাদের সুসংবাদ রয়েছে, একটু নীরবে শোনার চেষ্টা করবেন। এই 7 শ্রেণীর মানুষ বা 7টি আমল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই কারণে আমি বলছি, এই রমজানের সাথে এই আমলগুলোর কিছু সম্পর্ক রয়েছে। প্রথমত হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। ন্যায়পরায়ণ শাসক যিনি ন্যায় নীতির মাধ্যমে দেশ পরিচালনা করেন, ন্যায় নীতির মাধ্যমে তার উপর যে দায়িত্ব রয়েছে, তিনি হতে পারেন দেশের প্রধান, হতে পারেন কোনো মন্ত্রী, হতে পারেন এমপি, হতে পারেন চেয়ারম্যান, হতে পারেন মেম্বার, হতে পারেন সমাজের একজন কর্তা, হতে পারেন তিনি পরিবারের কর্তা। তার উপর দায়িত্ব এসেছে পরিবার চালানোর, সমাজ চালানোর, জাতিকে চালানোর। তিনি ন্যায় নীতির ভিত্তিতে যদি পরিচালনা করেন, তার দায়িত্ব আঞ্জাম দেন, কারো উপর জুলুম করেন না, অন্যায়ভাবে কোনো কিছু কারো উপর ছাপিয়ে দেন না। যখন আদালত কায়েম করেন, তখন ইনসাফের ভিত্তিতে আদালত পরিচালনা করেন।
যদি এই ন্যায় নীতির ভিত্তিতে যদি এই পরিচালক তিনি তার দায়িত্ব আঞ্জাম দিতে পারেন, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্যারা হাবিবের মাধ্যমে সুসংবাদ জানিয়েছেন, তাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। সুবহানাল্লাহ। রমজান শরীফের সাথে এর সম্পর্কটা কি? আপনি দেখবেন আমাদের সমাজে, আমাদের দেশে, এমনকি গোটা বিশ্ব জুড়ে এই রমজান মাস আসলে যে শান্ত পরিবেশ বিরাজ করে, জুলুম নির্যাতন নাই, মারামারি হানাহানি নাই, কারো উপর অত্যাচার নাই। বিচার বৈঠকে যারা বসেন তারা আল্লাহকে ভয় করেন যে রমজান মাসে আমি কিভাবে আমি কৌশলে অন্যায়কে ন্যায় বলবো, ন্যায়কে অন্যায় বলবো। অন্ততপক্ষে ন্যূনতম ভয় অন্তরের মধ্যে থাকে, আমি রোজা রেখেছি, আমি কোনো অবস্থাতে কারো উপর আমি জুলুম করতে পারি না। এই রমজান শরীফের খাতিরেই একমাত্র 12টি মাসের মধ্যে আমার বিশ্বাস এবং আমার বাস্তবতার উপলব্ধি থেকে যা হাসিল করেছি, এই রমজান শরীফের বরকতে বা রমজান শরীফের কারণেই মানুষ আদল প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এই রমজান শরীফ আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, যারা সমাজের কর্তা, যারা দেশ পরিচালনাকারী, যারা পরিবার পরিচালনাকারী, এই রমজান শরীফে আপনি যেভাবে ন্যায় নীতির ভিত্তিতে আপনার দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছেন, বাকি 11টি মাস এমনকি আপনার বাকি জীবন এইভাবে ন্যায়সঙ্গতভাবে যদি আদল কায়েম করে যেতে পারেন, ইনসাফ কায়েম করে যেতে পারেন, আল্লাহর হাবিব আপনাকে সুসংবাদ জানিয়েছেন, আপনাকে হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। আমরা সবাই যেন এই আমলটুকু করতে পারি। আমাদের উপর যখনও প্রত্যেক মানুষ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন, তোমরা সবাই পরিচালক, সকলের উপর কিছু না কিছু দায়িত্ব রয়েছে, হয়তো ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু আপনার দায়িত্ব যদি ন্যায়সঙ্গতভাবে যদি আপনি আঞ্জাম না দেন, তাহলে জবাবদিহি করতে হবে। আর ন্যায়সঙ্গতভাবে আঞ্জাম দিলে আপনি আরশের ছায়ার তলে জায়গা পাবেন। যুবক ভাইদের পালাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবকেরা আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে যারা তাদের যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল। সুবহানাল্লাহ। যৌবনকালে, যুবক বয়সে যারা আল্লাহর ইবাদতের প্রতি মশগুল, এই যে যুবকেরা রমজান মাসে রোজা রাখতেছেন, নামাজ জামাতের সাথে আদায় করতেছেন, এই আমল, এই রমজান মাস আপনাকে একটি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এই রমজান মাসে যেভাবে আপনি আল্লাহর কুরবত হাসিলের জন্য রব্বুল আলামিনের গোলামির দিকে আপনি ধাবিত হয়েছেন, যদি রমজান মাসের পর বাকি 11 মাস, এমনকি আপনার বাকি জীবন যদি আল্লাহর গোলামির মধ্যে কাটিয়ে যেতে পারেন, তাহলে আল্লাহর হাবিব আপনার জন্য সুসংবাদ দিচ্ছেন, হাসরের ময়দানে রব্বুল আলামিন আপনাকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। যুবক ভাইয়েরা, আমরা এই দুনিয়ার বুক বিলাসে মত্ত হলে হবে না। আর যৌবনে যারা ইবাদতের মধ্যে যারা দাখিল না হয়েছে, তাদের পরবর্তী জীবনটা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যায়। এইভাবে তারিখ করে ইবাদত বندگی করা যায় না। বৃদ্ধ হলে আমি ইবাদত করব, সেটা করা যায় না যদি অভ্যাসে পরিণত, যদি যৌবন থাকা অবস্থায় না করেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, যুবক ভাইদেরকে রব্বুল আলামিন যেন দ্বীনের প্রতি কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমরা দেখি এখন স্কুল কলেজের ছাত্ররা, এমনকি আমাদের বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, বাজারের কর্মচারী ভাইয়েরা, সবাই আজান হলেই মসজিদে ছুটে আসেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলের নিকট আবদার রাখবো, এই আমলটুকু যদি আপনি অব্যাহত রাখতে পারেন, আল্লাহর হাবিবের হাদিসের ভাষায় আপনাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল হাসরের ময়দানে আল্লাহর
আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। আর এই শিক্ষাটুকু আমাদেরকে রমজান শরীফ দিয়ে যাচ্ছে, রমজান শরীফ দিয়ে যাচ্ছে। মাহতারাম হাজিরানে কেরাম, তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছেন ওয়ারাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ। এটাও আমাদের রমজান শরীফের সাথে অনেকটুকুই সম্পর্ক রয়েছে। আল্লাহর হাবিব বলতেছেন, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে যার অন্তর মসজিদের সাথে বাঁধা, যে তার অন্তরকে মসজিদের সাথে বেঁধে রেখেছে। এর অর্থটা কি? অর্থটা হচ্ছে যে ইমানদার মুমিন মুসলমান অপেক্ষায় থাকে কখন মসজিদের মিনারে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আর আজান হওয়া মাত্রই সেই মুসল্লি, সেই নামাজি ব্যক্তি, সেই আল্লাহর প্রিয় বান্দা মসজিদের পানে ছুটে আসে। যেমন এই ব্যক্তি তার অন্তরকে মসজিদের সাথে যেমন বেঁধে রেখেছে। মসজিদের সাথে বেঁধে রাখার অর্থ এটা নয় যে মসজিদে 24 ঘন্টা এসে বসে থাকতে হবে, না। মসজিদের সাথে অন্তরকে বেঁধে রাখার অর্থ হচ্ছে একজন নামাজি মানুষ, একজন ইমানদার মুমিন মুসলমান দুনিয়ার যাবতীয় কার্যক্রম চালানোর পাশাপাশি তার ব্রেইনের মধ্যে থাকবে কখন মসজিদের মিনারে আজান হবে, আর আজানের এই ধ্বনিটুকু আমার কর্ণগোচর হয়, আর আমি যেন সাথে সাথে মসজিদ পানে ছুটে যাই। এই রমজান মাসেও আমরা মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক কান প্রশিক্ষণ হচ্ছে এই রমজান মাসের উসিলায়। সুতরাং এই রমজান মাসের রোজা রাখার পাশাপাশি এই রমজান শরীফের রোজাটা এমন যে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যাচ্ছে। রমজান মাস শেষ হলে যে এইগুলো ছেড়ে দিতে হবে, এটা চূড়ান্ত পর্যায়ে একটা বোকামি হবে। আমরা এই রমজান মাসে যেভাবে নিজেকে মসজিদের সাথে নিজের অন্তরকে বেঁধে রেখেছি, চেষ্টা করব রমজান মাসের পরও এমনকি গোটা জীবন আমি আমার অন্তরকে যেন আমি মসজিদের সাথে বেঁধে রাখতে পারি। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, মসজিদের খেদমত করব, মসজিদের সহযোগিতা করব, মসজিদের প্রয়োজনীয়তা কাজে আমি শরীক হব। এইভাবে মসজিদের সাথে আমরা সম্পর্ক রাখতে হবে। মাহতারাম হাজিরানে কেরাম, সময় ফুরিয়ে যাচ্ছে। চতুর্থ শ্রেণীর মানুষ হচ্ছেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুইজন মানুষ, এমন দুইজন ইমানদার মুমিন মুসলমান যারা একে অন্যকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসে। কাউকে আপনি ভালোবাসবেন দুনিয়াবি স্বার্থে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, একজন নামাজি মানুষকে আপনি ভালোবাসবেন, সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে, তার প্রতি আপনার মহব্বত যদি আপনার থাকে, তাহলে এটা কি উদ্দেশ্যে? যে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আমি তাকে মহব্বত করবো, এই কারণে আমি দেখি তার মতো হতে পারি কিনা। আর দুনিয়াবি স্বার্থে যদি কারো মহব্বত একজন আরেকজনের প্রতি হয়ে থাকে, তাহলে সেটা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনি একজন ইমানদার মুমিন মুসলমানকে আল্লাহর ওয়াস্তে যদি মহব্বত করেন, তাহলে এই কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে কাল হাশরের ময়দানে আপনাদের উভয়কে একে অন্য যদি আল্লাহর ওয়াস্তে মহব্বত করেন, তাহলে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। আবার এমন সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের সাথে আমাদের বিদ্বেষ রাখতে হয়। আমাদের বিদ্বেষ রাখতে হয় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। যেমন আল্লাহর দুশমন যারা, নবীর দুশমন যারা, ইসলামের শত্রু যারা, যারা নাস্তিক মুরতাদ, তাদের সাথে আমাদের কি মহব্বতের সম্পর্ক থাকবে, না তাদের সাথে আমাদের দুশমনী থাকবে? অবশ্যই দুশমনী থাকবে। এই কারণে আল্লাহকে খুশি করার জন্য, যে রব্বুল আলামিন তোমার নাফরমান এই ব্যক্তির প্রতি আমার ন্যূনতম কোনো ভালোবাসা নাই, কারণ সেই ব্যক্তি তোমাকে মানে না, তোমার রসুলকে মানে না, তোমার কোরআনকে মানে না, তোমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তার প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো মহব্বত নাই। কি কারণে? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই উদ্দেশ্য যদি হয়ে থাকে,
তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আরশের ছায়ার তলে জায়গা দেবেন। মুহতারাম হাজিরানে কেরাম, পঞ্চম শ্রেণীর মানুষ হচ্ছেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতি মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। লক্ষ্য করবেন, এটারও সম্পর্ক এই রমজান শরীফের সাথে রয়েছে। প্রশিক্ষণ এই রমজান শরীফ আমাদেরকে দিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলতেছেন, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে আশ্রয় পাবে যে ব্যক্তিকে যদি কোনো চরিত্রহীনা মহিলা, হতে পারে সে সুন্দরী মহিলা, হতে পারে সে উচ্চ বংশের মহিলা, যদি তাকে কুপ্রস্তাব দেয়, তাহলে সাথে সাথে যে পুরুষ বলতে পারবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার কুপ্রস্তাবে আমি সম্মত হতে পারি না। যদি এইভাবে নিজেকে সংযত রাখতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যক্তিকেও কাল হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলে আশ্রয় দেবেন। আমরা এই রমজান মাস থেকে একটি প্রশিক্ষণ নিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসে শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমাদেরকে যাবতীয় পানাহার এবং যৌন সম্ভোগ নিষেধ করেছেন। আপনার আমার ঘরে হালাল স্ত্রী রয়েছেন, কিন্তু সেই হালাল স্ত্রীকে গোটা 11টি মাস আমি স্বাধীনভাবে আমি জীবনযাপন করেছি, তাদেরকে নিয়ে, তাকে নিয়ে আমি জীবনযাপন করেছি। কিন্তু রমজান মাসে আল্লাহ দিনের বেলা হারাম করেছেন। আমরা বলেও কসমিন কালেও নিজের ঘরের বৈধ স্ত্রীর সাথে আমরা দিনের বেলা তাদের সাথে আমরা অন্তরঙ্গ অবস্থানে আমরা যাই না। অথচ আপনার এই স্ত্রী আপনার জন্য হালাল ছিলেন, বিবাহ বন্ধনের মাধ্যমে আপনার ঘরে তাকে নিয়ে এসেছেন। আল্লাহ দিনের বেলা নিষেধ করেছেন, রাত্রের বেলা রব্বুল আলামিন ইহসান করেছেন, হালাল করেছেন। এই যে দিনের বেলা নিজের বৈধ স্ত্রীর সাথে আপনি অন্তরঙ্গ বাসে যাচ্ছেন না, এই যে প্রশিক্ষণ রমজান শরীফ আপনাকে দিচ্ছে, এটা কি কারণে যাচ্ছেন না? একমাত্র আল্লাহর হুকুম মানার জন্য। কার হুকুম মানার জন্য? আল্লাহর হুকুম মানার জন্য। তো নিজের বৈধ স্ত্রী পরে অন্যান্য মহিলা, তাদের বেলায় তো রব্বুল আলামিন হারাম করেছেন। বিবাহ বহির্ভূত কোনো মহিলার সাথে কোনো পুরুষের সম্পর্ক, সেটা কি হালাল না হারাম? হারাম। এই রমজান মাস আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। যদি রমজান মাসে নিজের বৈধ স্ত্রীর সাথে দিনের বেলা আমি তার দিকে আমি তাকাই না, আল্লাহকে ভয় করে, তাহলে রমজান মাসের পরে আমি কেমনে অবৈধ মহিলার দিকে আমি তাকাবো? যদি নিজেকে সংযত করতে পারি, তাহলে আল্লাহর হাবিব বলতেছেন আপনাকে আমাকে কাল হাশরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। 6 নম্বর ব্যক্তি হচ্ছেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামু শিমালহু মা তুনফিকু ইয়ামিনাহু। ওই দানশীল ব্যক্তি যে এত গোপনে দান করে, তার দানের অবস্থাটা ডান হাত দিয়ে দান করলে বাম হাত টের পায় না, এত গোপনীয়তার সাথে যে আল্লাহর রাহে দান করে, তাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। মুহতারাম হাজিরানে কেরাম, এই রমজান মাসে আমরা সদকাতুল ফিতর আদায় করি, রমজান মাসে আমরা যাকাত দিয়ে থাকি, যাদের উপর যাকাত ওয়াজিব। আমরা কিভাবে দেব? এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা যেন এই দান সদকা করতে আমরা কোনো মাইকিং না করি, কোনো গল্প গুজব না করি, বরং গোপনে যাদের পাওনা তাদের হাতে আমরা তুলে দেই। সেটা যদি করতে পারি, তাহলে আপনাকে আমাকে রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। কিন্তু দুর্ভাগ্য, রমজান মাস হলে আমাদের অনেক সংযত অবস্থা থাকে, মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখা যায়। হ্যাঁ, মানুষ দেখানোর জন্য আমরা কিছু করব না। ইফতার মাহফিল করা খুব সওয়াবের কাজ, কিন্তু মানুষ দেখানোর জন্য ইফতার মাহফিলের আয়োজন করলে কোনো লাভ হবে না। বরং অন্তর থেকে যদি আপনি একজন রোজাদারকে
একটি খেজুর দিয়ে, এমনকি হাদিস শরীফে এসেছে সামান্য পানি দিয়েও যদি ইফতার করান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কিন্তু মানুষ দেখানোর উদ্দেশ্য হলে হবে না। সপ্তম শ্রেণীর মানুষ সবাই লক্ষ্য করবেন, আল্লাহর হাবিব বলতেছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি, ওই ইমানদার মুমিন মুসলমান যে নীরবে নীরলে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে, আল্লাহর জিকির করতে করতে তার চক্ষু দিয়ে অশ্রু বইতে থাকে, পানি ঝরতে থাকে। যে নীরবে নীরলে আল্লাহর ধ্যানের মধ্যে মশগুল থাকে, তাকেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, আমরা সেহরি খাওয়ার জন্য আমরা জাগ্রত হই, আমরা অনেকেই চেষ্টা করি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। নীরবে বসার সুযোগ আমরা পাই, ইফতারি সামনে নিয়ে নীরবে বসার সুযোগ পাই, মাঝে মধ্যে আমাদের চক্ষু বেয়ে অশ্রু ঝরে। এই অভ্যাসটুকু যদি রমজান মাস থেকে হাসিল করতে পারি, আর যদি জীবনে এই রকম যদি নীরবে নীরলে আল্লাহকে খুশি করার জন্য চোখের পানি ঝরাতে পারি, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। আয় হায়, নিজের মনকে একবার প্রশ্ন করেন, রে মন, তুমি দুনিয়াবি জঞ্জাল থেকে তুমি কোন দিন খালি হবে? কোন দিন তুমি নীরবে নীরলে তোমার মালিককে ডাকবে? নিজের মনকে প্রশ্ন করেন। এই মন আপনার এই দুনিয়ার এই যে আসক্ততার প্রতি মশগুল রয়েছে, কিভাবে রমজান মাস যাচ্ছে, কখন আজান হচ্ছে, কখন রোজার জন্য আহ্বান করা হচ্ছে, কখন দিনের আলোচনা হচ্ছে, এই দিকে আমার মন যাচ্ছে না, বরং আমি দুনিয়াবি বুক বিলাসী মত্ত। না, মনকে খালি করবেন। রমজান মাসে যেভাবে আমরা কিছু সুযোগ বের করেছি, নামাজ পড়ার, তসবিহ তাহলিল করার, কোরআন তেলাওয়াত করার, এইভাবে যেন আমরা বাকি 11টি মাস, এমনকি আমার বাকি জীবন নীরবে নীরবে আল্লাহকে ডাকার জন্য চেষ্টা করি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়াসাল্লাম। মাহতারাম হাজিরানে কেরাম, আমরা সামনের কাতারগুলো পুরা করে বসে যাব ইনশাল্লাহ। 1 মিনিটে দোয়া হবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই, এই রমজান মাসে আমাদের এই মসজিদে অনেক মুসল্লিদের সমাগম। আপনারা আমাদেরকে যতটুকু সহযোগিতা করতেছেন এই রমজান মাসে, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা পবিত্রতার ক্ষেত্রে, আপনাদেরকে ধন্যবাদ না জানাতে হয় যে আমরা খুব সুন্দর পরিবেশে এই মসজিদে আমরা সময় কাটাচ্ছি। আমাদেরকে আরও সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন। একটি বিষয় বারবার বলা হয় যে মসজিদের অনেক মুসল্লি তো মসজিদের রাস্তায় কোনো গাড়ি ঘোড়া যাতে আমরা না রাখি, আরেকজন মুসল্লির অসুবিধা হয় এমন কোনো কাজ যাতে আমরা না করি। আরেকটি ব্যাপার হচ্ছে, যুবক ভাইদেরকে বলছি, বা অনেক সময় অনেকের তাড়া রয়েছে, আমি আরেকদিন নামাজের সময় বলেছিলাম, মসজিদে আসলে যে কোনো জায়গায় নামাজের জন্য দাঁড়াবো না, সুন্নত নামাজের জন্য। কারণ আরেকজন মুসল্লি আপনার সম্মুখ দিয়ে যদি চলে যায়, মারাত্মক ক্ষতি। হাদিস শরীফে এসেছে 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর যদি অপেক্ষা করতে হয়, তারপরও অপেক্ষা করার জন্য, তারপরও যাতে কোনো নামাজরত অবস্থায় তার সম্মুখ দিয়ে আপনি না যান। কিন্তু আপনি এমন জায়গায় দাঁড়ালেন যেখানে মুসল্লিরা আসা যাওয়া করে, এই বিষয়টুকু খেয়াল রাখবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, দেখতে দেখতে রমজান শরীফের রহমতের বাগ বিদায় হয়ে গেছে, মাগফিরাতের বাগর অর্ধেক সময় বিদায় হয়ে দাঁড়িয়া, গোটা রমজান শরীফের অর্ধেক সময় আমরা তো নেই বিদায় হয়ে যান রে মামলা। আল্লাহ রাব্বুল আলামিন, আমরার দিলের মাঝে বড় বিশ্বাস, এই রমজান শরীফে আমরা রে মাফ করি দিবাই মৌলা। তোমার দরবারও কেমনে মাফ চাইলে মাফ করি দিবাই আমরা জানি। আমরা মুজরিম গুনাহগার ধরে মাফ করি দাও ইয়া আল্লাহ।
জানি না কার জীবনের শেষ রমজান শরীফ বিদায় যায় আমরা রে মাফ না করি রমজান শরীফে আমরা তোলে বিদায় দিই আল্লাহ আমরা লোকতে দিগর মুর্দে গান রে মাফ করি দেও আমরার মা বাপরে মাফ করি দেও আমরার মাই বাপরে লইয়া সেহরি খাইছি ইফতার করছি আজ আমরা বহুত বঞ্চিত হয়ে গেছি রে মামলা আমরার মাই বাবার কবর রহমতের জড়িয়ে পড়ছো ইয়া আল্লাহ একদিন আমরা দুনিয়ায় ছেড়ে দেই মুগি ইলাখান কত রমজান শরীফ আই বলাইব মসজিদ পড়তি মুসল্লিরা থাকবো তোমার গোলামি করবাম আমরা কবর দেখি অসহায় দেখবো ইয়া আল্লাহ ভিক্ষা চাই আমরার হায়াত বরকত দেও আমরার জীবনে বারবার রমজান শরীফ নসিব ফরমাও আল্লাহ আমরার বিমারি ওগুলোর শিফা এনায়েত করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন তিব্বিল কুলুবি ওয়া দাওয়াইহা ওয়া আফিয়াতিল আবদানি ওয়া শিফাইহা ওয়া নূরিল আবসারি ওয়া দিয়াইহা ওয়া কুদিল আরওয়াহি ওয়া গিযাইহা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মা ওয়াসিআহু ইলমুল্লাহ تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم السلام على المرسلين والحمد لله رب العالمين آمين